মুসাকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন। প্রথম মুজিজা হলো মুসা তোমার হাতের লাঠি, যেখানে যাইবা হাতের লাঠিটারে ছেড়ে দিবা, বিশাল আকারের সাপে পরিণত হয়ে যাবে মুসা। ও মুসা তোমার মুজিজা আমি আল্লাহ দিলাম, হাতের লাঠি দিয়ে তুমি অনেক জায়গা পর্যন্ত ঘুরতে পারবা, কোনো অসুবিধা নাই, সমস্যা নাই। মুসা নীল নদীর সামনে যাইবা, তুমি নীল নদীর সামনে গিয়ে ওই লাঠি দিয়ে বাড়ি মারবা, 12টা রাস্তা আমি আল্লাহ করে দিব, কোনো অসুবিধা নাই। কিন্তু মুসা আলাইহিস সালামের প্রশংসার সাথে সাথে বলেন, ও নবী, মুসার প্রশংসার চাইতে মুসা তো শুধু লাঠি ব্যবহার করেছে। যখন হুদায়বিয়ার সন্ধির সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, একটা পাত্র মাত্র পাতিল সামনে ছিল, পাতিলের মধ্যে কিছু পানি ছিল, ওই পানির মধ্যে মায়ার নবী আমার পানিগুলো নিয়ে ওযু করলেন, খাওয়া দাওয়া করলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমরা হুদায়বিয়ার প্রান্তে গেলাম, যাওয়ার পরে দেখলাম এখানে ওযুর কোনো ব্যবস্থা নাই, পানি নাই, চতুর্দিকে মরুভূমি। এই মরুভূমির মাঝে আমরা কোথায় গিয়ে ওযু করব, কোথায় গিয়ে নামাজ পড়বো, খাওয়া দাওয়ার মতো আমাদের সামনে পানি নাই। সাহাবীরা ডাক দেয়া বলে, পয়গম্বর, আপনি যেই পানি দিয়ে ওযু করলেন, আমরা তো হুদায়বিয়ার সন্ধির মধ্যে, হুদায়বিয়ার প্রান্তরে ওযুর মতো পানি নাই, আমাদের কাছে তো নবী কোনো ওযুর মতো পানি নাই, ওযু কি দিয়ে করব, নবী খাওয়া দাওয়ার মতো পানি নাই, যুদ্ধ শুরু হয়ে যাবে, আমাদের গলা শুকিয়ে গেছে। এই সময় রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার সামনের দিকে অগ্রসর হয়ে আঙ্গুলটাকে সুন্দর করে পাত্রের মধ্যে রাখলেন, যেইভাবে আমরা টেপের পানি চারার সাথে সাথে পানিগুলা জমজম করে পড়তে থাকে, ঠিক তদ্রূপ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পাত্রের মধ্যে আঙ্গুল রাখার সাথে সাথে জমজম করে পাত্রের মধ্যে পানি আসা শুরু হয়ে গেছে। সারে সেবুর কাকা যারা পর্দা উঠা দো, নবী আপনার মদিনার সামনে আমি হাজির হয়ে গেছি, নবী গো দয়া করে আপনার পর্দাটা উঠাও, আর আমি জামির সাথে আপনার মুলাকাত তৈয়ার করে দাও। আরে বাদশা, কেন আমি বন্ধ করার জন্য বললাম, যদি জামি মদিনায় আসে রে, যখন আমার সামনে কবিতাটা আবৃত্তি করবে, আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। আমি জামির কবিতাটা শুনেছি, জামি প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের সময় যখন নামাজের মধ্যে লাগে, নামাজ শেষে কবিতাটা পড়ে আর আমি নবীরে ডাকে, আমি নবী মদিনায় বসে বসে আমার জামির কথার উত্তর দেই, আমি জামির কথারে সহ্য করতে পারি না। আমার জামি আমার সামনে আসবে, আসার পরে যখন রুখসারে সেবুর খাকা যারা পর্দা উঠা দো, লিল্লাহে মুঝে হুসনে খুদা দাদ দেখা দাও, লিল্লাহে মুঝে হুসনে খুদা দাদ দেখা দাও। পর্দা উঠানোর জন্য আমার জামি বলতেছে, যদি মদিনায় জামি চলে আসে, কেন আমি মদিনায় বারবার আসার জন্য জামিরে বাধা দিলাম? জামি যদি মদিনায় চলে আসে, মদিনায় আসার পরে যখন আমার রওজার পাশে বসে বসে কবিতা আবৃত্তি করবে, ওই কবিতা আবৃত্তি করতে সময় লাগবে, আমি নবী ওয়াজিব হয়ে যাবে আমার হাতখানি জামির জন্য খুলে দেওয়া, আর আমি যদি আমার হাতখানি রওজা থেকে সামনে বাড়াই। বর্তমানে যুগটা হলো রে বাদশা ফিতনার যুগ, এই যুগের মধ্যে ইহুদি নাসারারা বলবে নবী মদিনা থেকে হাত বাড়ায়, আর এই হাত বাড়ানোটা নিয়ে ফিতনা সৃষ্টি হয়ে যাবে। আমি চাই না আমার জামি মদিনায় আমার জন্য আসুক, আর আমার জামির সাথে মুলাকাত করলে যেন ফিতনা না জড়ায়, এই জন্য আমি বাধা দিলাম জামিরের জন্য মদিনায় আসতে না দেওয়া হয়। আমি বাধা দিলাম মদিনায় আসার জন্য বারণ করবা, কিন্তু না 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 না, তুমি তো আমার জামিরে কয়েদখানায় ঢুকাইয়া দিলা। আমি নবী, আমার জামির পাগল, আর জামি আমার পাগল, আমার জামিরে বন্ধ করে দাও।
سراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعد أو كما قال النبي عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم لنا محمد وعلى آل سيدنا مولانا আপন আপন করো রে মন আপন তোমার কেহ না আপন যিনি আছে রে মন শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরে কাঁচা বাঁশের ছাউনি বুঝিয়া মন রে বুঝো না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله لا إله तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा महबूब हकीकी कोई
नहीं है कोई नहीं। आप याद में तेरे याद रहेगा कोई नहीं है कोई नहीं। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। रुखसार सकर बुर्का का जरा पर्दा उठा दो। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो। लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हो मजबूर हो सैयद आलम। मैं दूर हो मजबूर हो सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो। दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं कैस के मानंद नहीं आशिक लैला। अल्हम्दुलिल्लाह। আলীস্বর্গ ইসলামী যুব সংঘের উদ্যোগী অপবিত্র ঈদে মিলাদুন নবী উদ্যাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাতার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অত্যন্ত স্নেহের শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান মালিক আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর সুজুদ আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলমিন পরওয়ারদিগারে আলম এত গভীর রজনীতে নুজুলে রহমতের সময় আপনাদেরকে আমাদেরকে নবীর বাগানে এতটা সুন্দর এই মাহফিলে বসার মতো তৌফিক আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে দান করেছেন। সকলে আওয়াজ দিয়ে উচ্চকণ্ঠে ইমানের বলে বলিয়ান হয়ে সেই মহান মালিককে আল্লাহ পাক রব্বুল আলমিনকে রাজিয়ার খুশি করার নিয়তে তার দেওয়া জবান, তার দেওয়া কণ্ঠ দিয়ে আল্লাহ তাআলাকে সকলে শুনি একবার বলি আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউল মুজনিবিন, সাকি কাউসার, শাফি মাহশর, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাব নবুয়ত, ফখর মওজুদাত, সৈয়দুল মখলুকাত জনাবে সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে বোঝার মতো, আমল করার মতো যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমিন। আমার বিষয়বস্তু শানে রিসালাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের উপরে কথা বলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক কথা বলা। আপনাদের সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনে কারীমের 114 খান সূরার মধ্যে 108 নম্বর সূরা তেলাওয়াত করেছি। সূরাতুল কাউসার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত অমীয় বাণী হাদিসে পাক থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সকলকে বোঝার মতো, আমল করার মতো যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমিন। সূরাতুল কাউসারের প্রথম নম্বর আয়াত হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। এই সূরাতুল কাউসার কেন নাজিল হয়েছে, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, কি জন্য নাজিল করলেন?
প্রথমে আমরা সূরাতুল কাউসারের তরজমা বুঝি। আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি আল্লাহ কাউসার নামের ঝর্ণা দান করেছি। সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। তৃতীয় আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নবী আপনাকে যারা নির্বংশ বলে, আপনাকে যারা নির্বুধ বলে, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ তাদেরকে নির্বংশ বানায়া দেব। আমরা এখন নুজুলের রহমতের সময় এই আয়াতের কথাগুলো শুনলাম, তরজমা শুনলাম, এবং আসুন আমরা আয়াতের বাকি অংশতে আল্লাহ তাআলা কি বলেছেন। এই বাকি অংশতে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা চাচা রইসুল মুফাসসির আল্লামা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সন্তান কাসেম দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। 2 বছর দুনিয়ার জমিনে ছিলেন। তার পরবর্তী সময়ে যখন রাসূলের আরেকজন মেজ ছেলে আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, তখন মক্কার নেতা আস ইবনে ওয়াইল বলল মুহাম্মদ তো নির্বংশ, কারণ মুহাম্মদের দুনিয়ার জমিনে নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না, কারণ নির্বংশ। বিশেষ করে হলো আমাদের যাদের সন্তান নাই, সন্তান হয় নাই, তাদেরকে আমরা কি বলি যে বংশহারা মানুষ, তার কোনো বংশ নাই। ঠিক তেমনি ভাবে মক্কার নেতা আস ইবনে ওয়াইল বলল মুহাম্মদ তো নির্বংশ, তার তো বংশ নাই, নাম নেবে কি? এই কথা বলতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন একটু অত্যন্ত খারাপ হয়ে গেছে, বেজার হয়ে গেছে। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন বেজার হয়ে গেছে, একটু ছোট হয়ে গেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সান্তনার জন্য সূরাতুল কাউসার দান করে বলেন ইন্না আতাইনাকাল কাউসার, নবী আমার আপনাকে আমি আল্লাহ তাআলা কাউসার নামের ঝর্ণা দান করি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কাউসারটা কি? কাউসার কেন আল্লাহ তাআলা নবীজিকে দান করলেন? কাউসারটা হলো এমন একটা ঝর্ণা, যেই ঝর্ণাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তার উম্মতদেরকে পান করাবেন। সুবহানাল্লাহ বলেন। বিশেষ করে গভীর রজনী রাত অনেক, আমি এলাকার সন্তান, আমাদের বাহির থেকে মেহমান আসছেন আলহামদুলিল্লাহ, সম্মানের সহিত সকলেই চলে গেছেন। আমরা যারা রাস্তাতে বসে আছি, বেশিক্ষণ চলবে না ইনশাআল্লাহ, আমাদের সময় অল্প, এর ভিতরে ইনশাআল্লাহ আমরা অল্প সময়ের ভিতরে শেষ করে নেব। আমরা যারা বাহিরে বসে আছি, বিশেষ করে যদি প্যান্ডেলের ভিতরে চলে আসি কিংবা ফাঁকা জায়গাগুলো বড়ি, তাহলে সৌন্দর্য আমাদের আরো মণ্ডিত হবে ইনশাআল্লাহ। আমরা যারা সামনে আছি সকলে একটু সামনে আগাই, সকলে একটু সামনে আগাই। আমরা পিছনে যারা আছি সকলে একটু সামনে আগাই, এবং রাস্তার সামনে যারা বসে আছি বিশেষ করে সকল যদি আমরা প্যান্ডেলের নিচে বসে, প্যান্ডেলের সৌন্দর্য হবে, মাহফিলের সৌন্দর্য বাড়বে ইনশাআল্লাহ, মাহফিলের সৌন্দর্য বাড়বে। আমরা সকলে সামনে আসি, সকলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার নেতা আস ইবনে ওয়াইল যখন বলল যে মুহাম্মদ তো নির্বংশ, তার বংশ নাই, এই বংশের জন্য কি করা দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসার নাজিল করে দিয়ে বললেন নবী আমার আপনি চিন্তা করবেন না, আপনার চিন্তার কোনো কারণ নাই, কারণ আপনাকে আমি আল্লাহ তাআলা সূরাতুল কাউসার দান করেছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল কাউসার কেমন একটা সূরা, 114 খান সূরার মধ্যে 108 নাম্বার সূরা, কিন্তু ছোট্ট ছোট্ট সূরা, 3টা আয়াতে, কিন্তু এর মর্যাদা অমাসীম, এর কর্তব্য মর্যাদা অসীম, যার কোনো শেষ নাই। আল্লাহ নিজে বলেন
কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যদিও প্রত্যেকটা সূরা ছোট্ট হয়, সূরাতুল কাউসার 3টা আয়াতে সমষ্টিগত। আল্লাহ জানায়া দে কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, নবী আমার প্রত্যেকটা মানুষদেরকে জানায়া দেন, যদি আমি আল্লাহ তাআলার গুণগান লেখার জন্য কোনো বান্দা চায়, পৃথিবীর সকল সাগরের পানির যদি খালি হিসেবে ব্যবহার করে আর আমার গুণগান লেখার জন্য বান্দা চায়, ও বন্ধু আমার জানায়া দাও, প্রত্যেকটা সাগরের পানি শেষ হয়ে যাবে বন্ধু, আমি আল্লাহ তাআলার গুণগান লেখা শেষ হবে না। ছোট্ট সূরা সূরাতুল কাউসার, কিন্তু তার সার, তার মর্যাদা এত ঊর্ধ্বে, এত উপরে আল্লাহ তাআলা দিয়েছেন, নবীকে জানায়া দিয়েছেন ইন্না আতাইনাকাল কাউসার, নবী আমার আপনাকে আমি কাউসার দান করেছি, ঝর্ণা দান করেছি, যে ঝর্ণাটা এমন একটি ঝর্ণা যার সমতল পর্যন্ত আল্লাহ তাআলা বলেন ঝর্ণার শেষটা গিয়ে হয়েছে হাসরের ময়দানে। কেন? ঝর্ণার পাশে আপনি বসা থাকবেন আর সেখানের মধ্যে আপনার উম্মতেরা সামনে যাবে, আর যাওয়ার সাথে সাথে জান্নাতীদেরকে কাউসারের পানি পান করাবেন আর জান্নাতে আপনি ঢুকায়া দেবেন। কিন্তু ওয়াইলের কথার উত্তরে আল্লাহ তাআলা কাউসার দান করেছেন নবীজিকে, আর আল্লাহ তাআলা নবীরে সান্ত্বনা দিয়েছেন কাউসার দি, আর বলেছেন নির্বংশ নির্বুদ্ধ ওয়াইস ইবনে আস ইবনে ওয়াইল, যার নির্বংশ কোনো বংশ দুনিয়ার জমিনে থাকবে না। আবু জেহেলের বংশ নাই, আবু লাহাবের বংশ নাই, উতবার বংশ নাই, সাইবার বংশ নাই, আস ইবনে ওয়াইলের বংশ নাই। এখন পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী দুনিয়ার জমিনে আছে, কেউ কি আবু জেহেলের সন্তানের নাম রাখছেন? আবু জেহেল রাখছেন? এখানে কেউ আছেন যে আবু জেহেল সন্তান নাম রাখছেন? কিন্তু প্রত্যেকটা মানুষের নামের সামনে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের প্রশংসা আছে। কেন? আল্লাহ জানায়া দিয়েছেন ইন্না আতাইনাকাল কাউসার, আমি প্রশংসিত নবীরে দুনিয়ার জমিনে দিয়েছি, রাসালাত দুনিয়ার জমিনে দিয়েছি। কোন মন্ত্রী, কোন মিনিস্টার, কোন ইসকনের জাত যদি আমার নবীর মন্ত্রিত্বকে নিতে চায়, আমি আল্লাহ তার বংশকে নির্বংশ করে দুনিয়া দেব। আল্লাহ জানায়া দিয়েছে খুব সুন্দর ভাষা, কি সুন্দর ভাষাতে জানায়া দিয়েছে। নবীর রিসালাতের উপরে আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআনে কারীমের প্রথম নম্বর সূরা থেকে নিয়ে, প্রথম নম্বর পারা থেকে নিয়ে শেষ পারা পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাক রব্বুল আলামিন গুণগান করেছেন, প্রশংসা করেছেন। কেমন প্রশংসা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা হলো, প্রথম নম্বর, মুসাকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন। প্রথম মুজিজা হলো, মুসা তোমার হাতের লাঠি, যেখানে যাইবা হাতের লাঠিটারে ছেড়ে দিবা, বিশাল আকারের সাপে পরিণত হয়ে যাবে। মুসা, ও মুসা, তোমার মুজিজা আমি আল্লাহ দিলাম, হাতের লাঠি দিয়ে তুমি অনেক জায়গা পর্যন্ত ঘুরতে পারবা, কোনো অসুবিধা নাই, সমস্যা নাই। মুসা, নীল নদীর সামনে যাইবা, তুমি নীল নদীর সামনে গিয়ে ওই লাঠি দিয়ে বাড়ি মারবা, 12টা রাস্তা আমি আল্লাহ করে দিব, কোনো অসুবিধা নাই। কিন্তু মুসা আলাইহিস সালামের প্রশংসার সাথে সাথে বলেন, ও নবী, মুসার প্রশংসার চাইতে মুসা তো শুধু লাঠি ব্যবহার করেছে। যখন হুদায়বিয়ার সন্ধির সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, একটা পাত্র মাত্র, পাতিল সামনে ছিল, পাতিলের মধ্যে কিছু পানি ছিল, ওই পানির মধ্যে মায়ার নবী আমার পানিগুলো নিয়ে ওযু করলেন, খাওয়া দাওয়া করলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমরা হুদায়বিয়ার প্রান্তে গেলাম, যাওয়ার পরে দেখলাম এখানে ওযুর কোনো ব্যবস্থা নাই, পানি নাই, চতুর্দিকে মরুভূমি। এই মরুভূমির মধ্যে আমরা কোথায় গিয়ে ওযু করব?
কোথায় গিয়ে নামাজ পড়বো, খাওয়া দাওয়ার মতো আমাদের সামনে পানি নাই। সাহাবীরা ডাক দেয়া বলে, পয়গম্বর আপনি যেই পানি দিয়ে ওযু করলেন, আমরা তো হুদায়বিয়ার সন্ধির মধ্যে, হুদায়বিয়ার প্রান্তরে ওযুর মতো পানি নাই, আমাদের কাছে তো নবী কোনো ওযুর মতো পানি নাই, ওযু কি দিয়ে করব? নবী খাওয়া দাওয়ার মতো পানি নাই, যুদ্ধ শুরু হয়ে যাবে, আমাদের গলা শুকিয়ে গেছে। এই সময় রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার সামনের দিকে অগ্রসর হয়ে আঙ্গুলটাকে সুন্দর করে পাত্রের মধ্যে রাখলেন, যেইভাবে আমরা টেপের পানি চারার সাথে সাথে পানিগুলা জমজম করে পড়তে থাকে, ঠিক তদ্রূপ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পাত্রের মধ্যে আঙ্গুল রাখার সাথে সাথে জমজম করে পাত্রের মধ্যে পানি আসা শুরু হয়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে জাবের, বলো না এই পানিটুকু কতজন লোক আপনারা ব্যবহার করেছেন? জাবের বলেন, হুদায়বিয়ার প্রান্তরে আমরা সাহাবায়ে কেরাম ছিলাম, একজন না না, 10 জন না না, 100 না না, 200 না, 500 না না। জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হুদায়বিয়ার প্রান্তরে একজন না, 2 জন না, 1500 সাহাবী নবীর আঙ্গুলের পানিটারে ব্যবহার করেছেন। শুধু তা না, নবীর আঙ্গুলের পানিটাকে তৃষ্ণার্তকে মিটিয়ে দিয়েছেন না না, হুদায়বিয়ার প্রান্তরে ওযু করে প্রত্যেকটা সাহাবী তথা 1500 সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেছেন। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এটা নবীর রিসালাত, এটা নবীর মুজিজা। আর এই নবীর শান, নবীর মান আর নবীর ইজ্জত কিছু কিছু ইসকন পার্সিরা, কিছু কিছু সমাজ সেবীরা আর কিছু কিছু লোকেরা হিন্দু মন্ত্রীদের প্রকাশ্যভাবে দেখা যায় যে রোজা এক করে যদি নবীর শান দেখে নিচে দিয়ে নিতে চায়, কসম আল্লাহর, আল্লাহ কাউসার নাজিল করেছেন। আসিফ ইবনে ওয়াইলের কথার উপরে নবীর শানে কাউসার দিয়ে বলেন, আপনাকে আমি কাউসার নামের ঝর্ণা দান করেছি, আর আপনি রোজা পূজা একত্রিত করে ইসলামকে ধ্বংস করবেন, এটা নিজে জীবনেই ভাববেন না। নিজের স্বার্থের জন্য যারা ইসলামকে ব্যবহার করে তারা কখনো স্বার্থকে হাসিল করতে পারে না, বরং ধ্বংস হয়ে যায়। বলেন ঠিক কিনা? নিজের স্বার্থকে হাসিল করবেন ইসলামকে ব্যবহার করে, এটা সম্ভব না। রাসূলের শান, রাসূলের মান, রাসূলের ইজ্জত, রাসূলের মর্যাদা, রাসূলের রিসালাত যদি কোনো উম্মত পালন করতে না পারে, এতে আল্লাহ তাআলার কোনো ঠেকা নাই, আল্লাহ তাআলার কোনো শেষ হবে না, আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। কারণ কি জানেন? আল্লাহ নিজেই নবীজিকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, তার ইজ্জতরে, তার শানকে, তার মানকে, তার রিসালাতকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রচার করেছেন। আবু জেহেল চেয়েছিল নবীর রিসালাতকে বন্ধ করার জন্য, আবু লাহাব চেয়েছিল নবীর রিসালাতকে বন্ধ করার জন্য। আবু লাহাবকে আল্লাহ তাআলা চিরতরে ধ্বংস করে দিয়েছে, আবু জেহেলকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু রাসূলের রিসালাত, নবীর পয়গম্বরের রিসালাতকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আলোকিত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলের রিসালাতের জন্য আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার প্রিয় বান্দা, যার একটি ছোট্ট ঘটনা আছে, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একটি কবিতা লিখেছিলেন। যে কবিতাটা হলো, এত সুন্দর কবিতা লিখেছিলেন, রুখসার সে বুরকা কা জরা পর্দা উঠা দো, রুখসার সে বুরকা কা জরা পর্দা উঠা দো, লিল্লাহে মুঝে হুসনে খুদা দাদ দিখা দো, লিল্লাহে মুঝে হুসনে খুদা দাদ দিখা দো। তিনি নিজে নিজে গোড়ের ভিতরে কবিতা আবৃত্তি করেছেন, কবিতা সুন্দর করে লিখেছেন। আমি যখন বায়তুল্লাহর সকল কিছু সমাধান করে মদিনায় রওনা দেব, আল্লামা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি বায়তুল্লাহ গেলেন, বায়তুল্লাহর মুসাফির হয়ে বায়তুল্লাহর সকল কার্যক্রমকে সম্পন্ন করলেন। এবার যখন মদিনায় রওনা দেবেন, নবীর রওজার পাশে গিয়া জামি
দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীরে শুনাইয়া শুনাইয়া এই কবিতাটা পড়বেন। এই সময় নবী রাহমাতুল লিল আলামিন যখন জামি তাওয়াফের শেষে মনে মনে মনস্থ নিলেন, কাফেলার সকল বন্ধুদেরকে নিয়ে আমি মদিনায় রওনা দেব, রিসালাতের সামনে যাব। যেই নবীর রিসালাতের শান আর মান আমাদের সামনে আল্লাহ তাআলা তুলে ধরে দিয়েছেন, সেই নবীর সামনে গিয়ে সুন্দর করে আমি কবিতাকে আবৃত্তি করব, নবীরে শোনাবো, আর নবীর সাথে আমার মোলাকাত হবে। এই সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার সৌদি আরবের বাদশার স্বপ্নে দেখালেন, হে শাসনকর্তা বাদশাহ, সাবধান, আপনি জামিরে মদিনায় আসতে দেবেন না, সাবধান, আপনি জামিরে মদিনায় আসতে দেবেন, আপনি আমার জামিরে বন্ধ করেন যেন মদিনায় না আসে। বাদশা অবাক হয়ে গেলেন, মায়াল নবী রাহমাতুল লিল আলামিন জামিরে আমার কাছে আসার জন্য কেন বন্ধ করার জন্য বললেন? নবীজি আমার, মায়াল নবী আমার রাহমাতুল লিল আলামিন আমার জানেন, জামি যদি আমার সামনে আসে, আমি নবী জামির কবিতা যেটা লিখেছে আমি জানি, আমি সেটাকে বরদাস্ত করতে পারবো না। যে কবিতাটা আবৃত্তি করেছেন, এই কবিতা যেটা লিখেছেন সেটা আমি আবৃত্তি করবেন, জামি করবে, আর আমি বসে থাকবো মদিনায় রোজায় থাকবো, এটা সম্ভব না। এই জন্য জামি বললেন, জামির কথাটা বললেন, বাদশা সাবধান, জামি যেন মদিনায় ঢুকতে না পারে, জামি যেন মদিনায় ঢুকতে না পারে। এই কথা বললেন, বাদশাহ তার সকল সেনাবাহিনী লাগাইয়া দিয়েছেন। জামি নামের যে লোকটারে আছে এটারে বলবেন যে বাদশাহ আপনাকে নিষেধ করেছেন, মদিনায় যেতে পারবেন না। অনেক কুজাকুজির পরে যখন জামির সন্ধান পাওয়া যায়, হে জামি শুনো, বাদশাহ বলেছেন আপনি যেন সাবধান মদিনায় ঢুকতে না পারেন। কারণটা কি? কারণ আমরা কিছু জানি না, বাদশাহ জানে। তবে হ্যাঁ, বাদশাহর আদেশ হলো আপনি যেন মদিনায় না ঢুকেন, মদিনায় যদি ঢুকেন তাহলে আপনার শাস্তির ব্যবস্থা করা হবে। জামি বললেন ঠিক আছে, ইনশাআল্লাহ আমি যাব না, আমি যাওয়ার জন্য চেষ্টা করব না। দেখা যাক এটা পরবর্তীতে। জামি নিজে নিজে বসে বসে চিন্তা করলেন, আরে নবীর সামনে যে কবিতাটা আবৃত্তি করার জন্য চাইলাম, আমার মনের আশাটা হয়তো আর পূরণ হবে না, আমি হয়তো আর মদিনায় রিসালাতে নবীর সামনে যাওয়া হবে না, আমার নবীর সামনে হয়তো আমি গিয়ে কবিতা আবৃত্তি করতে পারবো না। যদি না করতে পারি, আমার বিরহে আমি নিজে নিজে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। না 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 না, বাদশার খবরদারি আমি ছাড়তে পারি না, বাদশার জন্য মদিনায় যাওয়া বন্ধ করতে পারি না। বাদশা যতই বলুক, আমি বাদশার কথা শুনতে রাজি না। এই কথাটা যখন জামি বললেন, জামির চিন্তা ঢুকে গেছে, কেন, কি হয়েছে? বাদশা কেন বা আমাকে বাধা দেয়? বাদশা কেন বা আমাকে বাধা দেয়? আমি মদিনা যাইতে চাই, বাদশা বাধা দেবে কেন? জামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না, এবার কাফেলা ছাড়তে হবে। তিনি কাফেলা যারা গিয়েছে, হজে যারা যায়, বিশেষ করে তাদের একটা কাফেলা থাকে। এই কাফেলাতে কিন্তু মুআল্লিম থাকে, আর মুআল্লিম ওনাদেরকে কাফেলার যারা আছে 10 জন থাকে, 15 জন থাকে, 20 জন থাকে কাফেলার মধ্যে, এদেরকে কিন্তু মুআল্লিমের সকল জায়গাগুলোতে নিয়ে যায়। মুআল্লিমই কিন্তু নিয়ে যায়, মুআল্লিম আমির যাকে বলে, আমিরই নিয়ে যায়। তিনি বললেন না না, জামি বললেন না, হবে না, আমি কাফেলার সঙ্গী থেকে বিদায় নিয়ে যাব, আমি একা যাব। একা যখন আবার রওনা দিয়ে দিলেন, এই সময় আবার রাহমাতুল লিল আলামিন জানায়া দেব বাদশাহী, আমার জামি কিন্তু রওনা হয়ে গেছে একা একা, সাবধান, আমার জামি কিন্তু এই পথ দিয়ে আসতেছে। নবী বলতেছেন, জামির কথাটা যখন বললেন, এবার জামি রওনা হয়ে গেছে, আবার জামিকে বাধা দিয়ে নেওয়া হয়েছে। দ্বিতীয়বার আবার যখন জামি বলে না না, বিরহে আর মানে না, আমি মদিনায় রওনা হয়ে যাব, না হয় আমার জীবনটা আমি দিয়ে দেব। বাদশা যদি আমার পাশের কাছে জড়ায় কোনো অসুবিধা নাই, আমারে যদি বাদশা মেরে ফেলে আমার কোনো অসুবিধা নাই, তবে সামনে গিয়ে নবীর সামনে, মদিনার রওজার সামনে গিয়ে আমি কবিতাটাকে আবৃত্তি করতে হবে, মনের কথাটা নবীর কাছে আমি প্রকাশ করতে হবে। আবার রওনা দিয়েছেন জামি, আবার নবী স্বপ্নে যুগে দেখায়, হে মদিনা ওয়া বাদশা, যাও যাও, আমার জামি কিন্তু আবার রওনা দিয়েছে।
এই সময় জামি যখন আবার রওনা দিয়েছেন, নবী বলতেছেন বাদশা একটু রাগান্বিত হয়ে গেছে। একবার না, দুইবার না, তিতুল্লিল আলামিন আমি বাদশারে বাধা দিয়েছেন যে জামিরে যেন আমি বাধা দেই, জামি যেন মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছিতে না পারে। জামি কেন বারবার যাওয়ার জন্য চেষ্টা করে। এবার যাও হে সৈন্যবাহিনী, জামিরে ধরে নিয়ে যাও, জেলখানার মধ্যে, কয়েদখানার মধ্যে রাখো। যখন জামিরে নিয়ে কয়েদখানার মধ্যে রাখা হলো, আবার নবী স্বপ্নে যুগে দেখায়া দেয়, এরে বাদশাহ তোরে বলেছিলাম আমি জামিরে তুমি আটকানোর জন্য, আমি তো বলি নাই আমার বাদশাহ রে আমার জামিরে জেলের কয়েদখানার মধ্যে রাখার জন্য। এটা তো তুমি আমার জামির সাথে বেইনসাফি করে দিলা, এটা তো আমার জামির সাথে বেইনসাফি করলা, কেন তুমি এই ঘটনা করলা? বাদশা তো অবাক হয়ে গেছে। নবী তিনবার বললেন জামিরে বন্ধ করার জন্য, কিন্তু জামিরে রাগান্বিত হয়ে আমি জেলখানায় রাখলাম। এই জামি তো আমার কথাটা শুনলো না, কিন্তু জামিরে আমি জেলখানা কয়েদখানার মধ্যে রাখলাম। নবী এবার রাগান্বিত হয়ে গেছেন। আবার স্বপ্নে যুগে দেখায়, হে বাদশা শুন, আমার জামি আমার কেমন পাগল, কেমন পাগল। আমার জামি ঘরে বসে বসে আমি নবীর জন্য একটা কবিতা আবৃত্তি করেছে, রুখসারে সেবুর কাকা যারা পর্দা উঠা দো। নবী আপনার মদিনার সামনে আমি হাজির হয়ে গেছি, নবী গো দয়া করে আপনার পর্দাটা উঠাও, আর আমি জামির সাথে আপনার মুলাকাত তৈয়ার করে দাও। আরে বাদশাহ কেন আমি বন্ধ করার জন্য বললাম, যদি জামি মদিনায় আসে রে, যখন আমার সামনে কবিতাটা আবৃত্তি করবে আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। আমি জামির কবিতাটা শুনেছি, জামি প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের সময় যখন নামাজের মধ্যে লাগে, নামাজ শেষে কবিতাটা পড়ে আর আমি নবীরে ডাকে। আমি নবী মদিনায় বসে বসে আমার জামির কথার উত্তর দেই, আমি জামির কথারে সহ্য করতে পারি না। আমার জামি আমার সামনে আসবে, আসার পরে যখন রুখসারে সেবুর খাকা যারা পর্দা উঠা দো, লিল্লাহে মুঝে হুসনে খুদা দাদ দেখা দাও, লিল্লাহে মুঝে হুসনে খুদা দাদ দেখা দাও। পর্দা উঠানোর জন্য আমার জামি বলতেছে, যদি মদিনায় জামি চলে আসে, কেন আমি মদিনায় বারবার আসার জন্য জামিরে বাধা দিলাম। জামি যদি মদিনায় চলে আসে, মদিনায় আসার পরে যখন আমার রওজার পাশে বসে বসে কবিতা আবৃত্তি করবে, ওই কবিতা আবৃত্তি করতে সময় লাগবে। আমি নবী ওয়াজিব হয়ে যাবে আমার হাতখানি জামির জন্য খুলে দেওয়া, আর আমি যদি আমার হাতখানি রওজা থেকে সামনে বাড়াই। বর্তমানে যুগটা হলো রে বাদশা ফিতনার যুগ। এই যুগের মধ্যে ইহুদি নাসারারা বলবে নবী মদিনা থেকে হাত বাড়ায়, আর হাত বাড়ানোটা নিয়ে ফিতনা সৃষ্টি হয়ে যাবে। আমি চাই না আমার জামি মদিনায় আমার জন্য আসুক, আর আমার জামির সাথে মুলাকাত করলে যেন ফিতনা না জড়ায়। এই জন্য আমি বাধা দিলাম জামিরের জন্য মদিনায় আসতে না দেওয়া হয়। আমি বাধা দিলাম মদিনায় আসার জন্য বারণ করবা, কিন্তু না 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 না, তুমি তো আমার জামিরে কয়েদখানায় ঢুকাইয়া দিলা। আমি নবী আমার জামির পাগল, আর জামি আমার পাগল, আমার জামিরে বন্ধ করে দাও। বাদশা পড়ছেন বিশাল চিন্তায়, কি করা যায়। নবী তো আমার উপরে বেজার হয়েছে, জামিরে আনলেন, হেসে বললেন জামি তোমার কাছে আমি মাফ চাই, আমাকে মাফ করে দিও, কারণ নবী জানাইয়া দিয়েছেন তোমাকে মাফ করার জন্য। এবার জামি বলে, হে বাদশা বলো, বাদশা বলো বলো বলো, কে আমাকে মদিনায় যাওয়ার জন্য বারণ করেছেন, কে মদিনায় যাওয়ার জন্য আমাকে বাধা দিয়েছেন বলো। এবার বাদশা বলে, জামিরে প্রতিদিন নামাজের পরে পরে তুমি যেই কবিতাটারে রুখসার সে বুরকা কা যারা পর্দা উঠা দো, লিল্লাহ
ইলাহি মুঝে হুসনে খুদা দাদ দেখা দাও। তুমি যে নবীরে ডাকো দেখা দেওয়ার জন্য, পর্দা উঠানোর জন্য, নবী তোমার সামনে আসার জন্য। হে জামি, তুমি জানো তোমার কথাটা নবী কত গুরুত্ব দিয়েছে, কত মহব্বত করেছে, কত ভালোবাসা নবী দিয়েছে। তুমি যদি নবীর রওজার পাশে যাও, নবীর ওয়াজিব হয়ে যাবে হাতখানি তোমার জন্য দেওয়া, তোমার জন্য মুসাফা করা। এই জন্য নবী বারবার আমারে বাধা দিয়েছে, বাদশাহে আমার জামিরে একটা, আমার জামি যেন মদিনায় আসতে না পারে। যদি আমার জামি মদিনায় আসে, আমি নবী সহ্য করতে পারবো না। জামি আমার সামনে কবিতা আবৃত্তি করবে, এই কবিতাটা পড়ার সাথে সাথে আমি হাত দেওয়া লাগবে। এটা যদি ফিতনা হয়ে যায়, আমি বাধা দিলাম, বাধা দিলাম, তুমি মদিনায় আসতে দিও না। এবার নবীর পাগল জামির কথাটা বাদশা বলতে থাকে, জামি আর বাধা দেওয়া যাবে না, যাও যাও মদিনায় নবীর রওজার পাশে যাও। তবে রে জামি, কবিতা আবৃত্তি কবিতাটা আবৃত্তি করবা না, নবী বারবার বলেছে, নবী বারবার বলেছেন। উনি হলেন নবীর আশিক জামি রাহমাতুল্লাহ। এই ঘটনাটা বলে এসেছিল 877 খ্রিস্টাব্দে। 877 খ্রিস্টাব্দে যখন উনি হজে গেলেন, হজে যাওয়ার পরে উনি তাওয়াফ করলেন। এর আগে কিন্তু জামি সাধারণ কেউ না, তার নাম ছিল আব্দুর রহমান জামি। আব্দুর রহমান জামি তো সাধারণ কেউ না, আল্লাহ তাআলার জবরদস্ত একজন বাদশা ছিলেন। আল্লাহ তাআলা নবীর শানকে উঁচু করার জন্য, নবীর মানকে উঁচু করার জন্য, মর্যাদাকে উঁচু করার জন্য আল্লাহ তাআলা জানায় দেয়, নবী আমার, আপনাকে আমি কাউসার নামের ঝর্ণাটা দান করলাম। আস ইবনে ওয়াইলের কথাতে আপনি বেজার হবেন না, কারণ আস ইবনে ওয়াইলের বংশ নির্বংশ হয়ে যাবে। আমি তাদের কোনো বংশ রাখবো না, আপনার বংশটাকে আমি আল্লাহ উজ্জ্বল করে দেব। কেমন ভাবে উজ্জ্বল করব? কিয়ামত পর্যন্ত আপনার কথাটা মানুষের জবানে থাকবে, মানুষের প্রতিটা নামের সাথে মুহাম্মদ থাকবে। মানুষ আগে আগে আপনার নামটাকে ব্যবহার করবে, আপনার রিসালাতের আওয়াজটা দুনিয়ার জমিনে হবে, আপনার গুণগানের প্রশংসার আওয়াজ দুনিয়ার জমিনে হবে। হে ভাই, বলো বলো বলো, যত মাহফিল দুনিয়ার জমিনে হয়, যত জননের কনসার্ট দুনিয়ার জমিনে হয়, যত জননের আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার আয়োজন করা হয়, প্রত্যেকটা কথার মধ্যে আমার নবীর গুণগান গাওয়া হয় কিনা? সেখানে কি আবু জেহেলের গুণগান গায়? আবু জেহেলের গুণগান গায়? দেখা দাও রাসূলুল্লাহ, কাঁদে আশিক তোমার। দেখা দাও রাসূলুল্লাহ, কাঁদে আশিক তোমার। মরণের চিঠি যেদিন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যেদিন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। চেহারাটা দেখি যেন নবী গো তোমার, দেখা দাও রওজা তোমার। রাসূলুল্লাহ, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ, ডেকে নাও রওজা তোমার। জামি যখন নবীর মদিনার সামনে গেলেন, এবার নবী গিয়ে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিন্তু জামির মন চায় আমি যেন কবিতাকে আবৃত্তি করি, কবিতাটা নবীরে শোনাই, কিন্তু না না, জামি বলে যেই জায়গায় আমার নবীর বাধা পড়ে গেছে আমি কবিতা আবৃত্তি করব না। আমি জানি আমার নবীর মহব্বত আমার ভিতরে চলে আসছে। হে ভাই, মূসার মুজিজাকে আল্লাহ তাআলা কোরআনে ধরে দিয়েছেন, আমার নবীর মুজিজা আঙ্গুলের মধ্যে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন, আমার নবীর মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন। ঈসা রূহুল্লাহ আলাইহিস
আলাইহিসসালাতু ওয়াসসালামের মুজিজা দিয়েছেন, আল্লাহ তাআলা আমার নবীর মুজিজা দিয়েছেন। আমার নবীর কেমন মুজিজা, অন্য অনেক নবীর মুজিজা থেকে আমার নবীর মুজিজা অন্য ধরনের। নবী যখন একটা মিম্বরের মধ্যে বসে বসে সুন্দর করে হেলান দিয়ে যখন নবীজি খুতবা প্রদান করতেন, একদিন নবীজি দেখতে পান সকল সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসা। এই সময় হাউমাউ হাউমাউ করে কান্নার আওয়াজ। নবী জিজ্ঞাসা করলেন, এ সাহাবায়ে কেরাম কিসের তো আওয়াজ আসে, কিসের তো আওয়াজ আসে, বলো বলো। এ সময় নবীর পাশে দেখা যায় এমন একটি কাঠ, খেজুরের একটা কাঠ, যে কাঠটা নবীর পাশে হাউমাউ হাউমাউ করে কাঁদে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী আপনি জিজ্ঞাসা করুন কাঠটাকে কেন কাঠ কান্না করে, এর জবান খুলে গিয়েছে। কাঠ যখন নবীকে বলতে থাকে, নবী গো আমি কেন কান্না করি আপনি কি জানেন? না না আমি জানি না, বলো। হে নবী আপনার বিরহে আমি কান্না করি। কেন আমার বিরহে তুমি কান্না করো? সাহাবায়ে কেরাম নতুন মিম্বর বানাইছে, নতুন মিম্বর তৈরি করে এনেছে, আপনি এই মিম্বরে বসে বসে আপনি হেলান দিতেছেন। আগে তো আমার পেটের মধ্যে আপনি হেলান দিতেন, আজকে আমার পেটে আপনি হেলান দেন নাই। উস্তুনে হান্নানা যখন নবীর প্রেমের পাগল হয়ে বলে, পয়গম্বর আমি বিরহে কান্না করি, আমার মনে কান্না করি, আজকে আপনি হেলান দিয়েছেন নতুন কাঠের মধ্যে আমার উপরে, আর আপনি কান্নার আওয়াজটাই জ্বলল, আমার উপরে আর কখনো আপনি হেলান দেবেন না, আমার উপরে তো আর আপনি কখনো হেলান দিবেন না। উস্তুনেহান নানা আজ হাজরে রসুল, উস্তুনেহান নানা আজ হাজরে রসুল, নানামি জদ হাম চুদ বাবে উকুল, নানামি চদ হাম চুদ বাবে উকুল। উস্তুনে হান্নানা ডাক দিয়া বলে, পয়গম্বর আমার উপরে আগে হেলান দিতেন আপনি, এখন আমার উপরে আপনি হেলান দেন না, এই কষ্টে আর বিরহে আমি কান্না করি। নবী ডাক দিয়া বলেন, হে উস্তুনে হান্নানা বলো বলো এবার তোমারে কি করি? নবী আমার কথা হলো কিছু করা লাগবে না, তবে হ্যাঁ আমাকে আপনি কিয়ামতের ময়দানে আপনার সাথে আল্লাহ তাআলার জান্নাতে নিতে হবে। কেমন নবীর শান আর রিসালাত, কেমন নবী পাইলাম, কি নবী পাইলাম, কেমন নবী পাইলাম। এই নবী কিয়ামতের ময়দানে উম্মতের জন্য দৌড়াদৌড়ি করবে, উম্মতদের ভালোবাসার জন্য প্রেম আর মহব্বত নিয়ে দৌড়াদৌড়ি করে। হে ভাই রিসালতের উপরে পরিপূর্ণভাবে চলেন। নবীর রিসালতটা কিন্তু সাধারণ কোনো রিসালত না, আল্লাহ নবীরে প্রথম বানাইছে আর শেষে প্রধান অতিথি পাঠাইছে, আর এই নবীর উম্মতে তো পরিমাণে পাঠাইছে। নবী বলেন কিয়ামতের ময়দানে আমার রিসালতের গুণগান নিয়ে আমার উম্মতেরা যখন দাঁড়াবে, সকলের সামনে আমি আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ সকল নবীর উম্মতের চাইতে আমার উম্মতের ভাগটা বেশি, আমার উম্মতের ভাগ বেশি থাকে। নবীরে তো মহব্বত উম্মত কি দিয়ে, কেন এত মহব্বত নবীর উম্মত দিয়ে, কেন এই নবীর রিসালতের জন্য আল্লাহ পাঠাইছেন। কেমন রিসালত দিয়ে বলাইছে, ইন্না আতাইনাকাল কাউসার, নবী কাউসার দান করলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবীজির 7 জন সন্তান, এই 7 জন সন্তানের মধ্যে প্রথম 6টা সন্তান, প্রথম হলেন কাসেম, তারপরে জয়নব, এরপরে আব্দুল্লাহ, এরপরে রুকাইয়া, তারপরে হলো ফাতেমা, এইভাবে ধারাবাহিকভাবে গিয়েছে। ফাতেমার পরে আরেকজন সন্তান আছে, এর নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম কিন্তু অন্য একজন বিবি উম্মাহাতুল মুমিনিনের ঘর থেকে আসছেন, আর প্রথম সন্তানগুলা কিন্তু উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরার ঘর থেকে আগমন করেছেন। কিন্তু আল্লাহ তাআলা চায় না আমার নবীর রিসালত দিয়ে নবীরে দুনিয়ার জমিনে আমি পাঠাবো, এই নবীকে দুনিয়ার জমিনে পাঠানোর পর আমি আল্লাহ নবীর সন্তানদেরকে দুনিয়াতে দেওয়ার পরে নবীর রিসালতের উপরে যেন আঘাত না আসে, নবীর রিসালতের উপরে যেন আঘাত না আসে। তবে হ্যাঁ আস ইবনে ওয়াইল বলল, হে মুহাম্মদ তুমি নির্বংশ হয়ে গেছো। আল্লাহ বলে না না, আমার নবী নির্বংশ না, নবীর বংশ দুনিয়ার জমিনে আছে, যদিও সন্তান হয় পুরুষ থেকে নির্বংশ। না 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 না, আমার নবীর বংশটা আমি মেয়ে থেকে দিয়েছি, ফাতেমা থেকে দিয়েছি, হাসান হুসাইন দিয়েছি, আলী থেকে দিয়েছি,
দিয়েছি, জায়নাবের থেকে দিয়েছি, আমি আল্লাহ তাআলা হাসান হুসাইন থেকে দিলাম, আলী আসগর থেকে দিলাম, আমি এক এক করে আমার নবীর বংশরে উজ্জ্বল করে দিয়েছি। শুধু তা না, নবীর উম্মতের দ্বারা আমি আল্লাহর রিসালাতকে কিয়ামত পর্যন্ত নবীর শান রাখবো। এটা হলো নবীর শান, এটা হলো নবীর মুহাব্বত, এটা হলো নবীর ভালোবাসা। এই জন্য আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, নবী শান দিলাম, মান দিলাম, কাউসার নামের জন্য দিলাম। ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। এবার আল্লাহ বলেন আপনি আমার নামে নামাজ পড়ুন, কুরবানি করুন। এই নামাজের বলা কি, কুরবানি অর্থ কি? এটার মুফাসসিরিনে কেরাম বলেন কুরবানি হলো এটা যে আল্লাহ তাআলার নামে আপনি শুকরিয়া আদায় করুন। কেমন শুকরিয়া আদায় করবেন? যে আপনাকে আমি আল্লাহ কাউসার দিয়েছি, উম্মত দিয়েছি, রাসালত দিয়েছি, আর এই রাসালতের উপরে দুনিয়ার জমিনের পুরো মানুষ আপনার গুণগান গেয়ে কিয়ামত পর্যন্ত যাবে। আওয়াজ দেন সুবহান। কি রেসালতটা পাই, কি রেসালতটা পাই। এই রেসালতরে বন্ধ করার জন্য আমাদের বাংলাদেশের মধ্যে তথাকথিত কিছু ইসকন তৈয়ার হয়েছে, কিছু তথাকথিত ইসকন তৈয়ার হয়েছে। এরা জবরদস্ত ইসকন, এরা নবীর রেসালতকে দুনিয়ার জমিনে থাকতে দেয় না। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন ঘটনা, ইসকনেরা কি করেছে, হুজুর পর্যন্ত মেরে দিয়েছে। এর আগে অনেক আগে একটি ঘটনা ঘটেছে আমাদের সিলেটের জমিনে, কাজল শাহের জামের মসজিদের খতিব, উনাকে ওরা জব করে দিয়েছে। অথচ ৯৯% মুসলমানের দেশের মধ্যে ইসকন নামের কিছু কুলাঙ্গাররা নবীর শান আর মান আর ইজ্জত রে নিচে দিয়ে নেওয়ার জন্য, নবীর রেসালত রে বন্ধ করার জন্য উপরে পড়ে আছে। তারা চায় না ইসলাম দুনিয়ার জমিনে থাকুক, তারা চায় না মুসলমানরা রাজ্য দখল করুক, তারা চায় না মুহাম্মদুর রাসূলুল্লাহর রেসালতকে যেন সামনে দিয়ে যাক। তোমরা যতই বন্ধ করো না কেন, আল্লাহর রেসালতকে বন্ধ করবেন না ইনশাআল্লাহ। আমরা দাবি দেখেছি কয়েকদিন আগ থেকে বারবার জনগোষ্ঠীদের মতো কিছু কিছু দল, ইসলামী দলেরা দিয়েছে ইসকন বন্ধ করতে চাই। কিভাবে বন্ধ করবেন? আমরা তো প্রথম নম্বর ঘাটি সুদ নিয়ে আসি, সুদগুরের প্রথম ঘাটি তো আমাদের মাথার উপরে। এ আমাদের দেশের মানুষরা দেখায় আমি দেশ চালাইতেছি, আর পিছনে দিয়ে সুদের টাকার লাভ গুনতেছে, সুদের টাকার লাভ করতেছে। আমরা যাদেরকে মনে প্রাণে উপদেষ্টার চেয়ারে বসালাম, তাদের দিকে চায়া দেখেন তাদের অবস্থাটা ভালো করে বড়াইতেছে। আমরা মনে করতাম যে আওয়ামী লীগ সরকার, বিএনপির সরকার সকল মানুষেরা বস্তা ভরে, না না, এর চাইতে বড় বস্তা ভরা উল দেখি এখন উপদেষ্টাগুলো হয়ে গেছে, উপদেষ্টাগুলো হয়ে গেছে। আরে ভাই, আমাদের দেশের প্রধান যিনি, উনারও দাড়ি নাই। যার প্রধান উপদেষ্টা যিনি, তার দাড়ি নাই, তাহলে জনগণের কি অবস্থা হবে? জনগণের তো এমনি 12টা বাজবে, জনগণের তো এমনি 12টা বাজবে। আমাদের দেশের একজন খ্যাতিমান ওলামায়ে কেরাম উপদেষ্টা, ইসলাম ধর্ম উপদেষ্টা আছেন, উনি একবার বলেছিলেন আপনি দাড়ি রাখেন না কেন? বলে দাড়ি তো এখন রেখে হবে না, এখনো বয়স হয় নাই। এখনো উনি মায়ের দুধ টানতেছেন, কিভাবে বয়স হবে? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিচয়, মুসলমানের পরিচয় হলো দাড়ি। এদিকে তাকালে মানুষ মনে করে যে দাঁড়িয়ে আছে, উনি মুসলমান, উনারে সালাম দেয়, সালাম আলাইকুম। দাড়ি না থাকলে নমস্কার দেব না, আদাব দেব না, সালাম দেব কি, কোনো কিছু বুঝে না, কোনো কিছু বুঝে না। আর আমাদের উপদেষ্টার দিকে তাকাইলে মাথায়ও চুল নাই, মুখেও দাড়ি নাই, মন্ডলের মতো ইসকন লাগে। ইসকনের মাথায় চুল নাই, মুখেও দাড়ি নাই, আর এখানের মধ্যে এবার থেকে গোপর লাগায়, আবার এখান থেকে রশি লাগায়, এদের মতো হাঁটে, একটু বেশ কম, আর কোনো কিছু না। না হয় উপদেষ্টারও দেখা যেত একত্র। আমরা দৃষ্টান্তমূলক ভাবে ইসকনদের জন্য দাবি জানাই, মুসলমানের দেশ ৯৯% দেশ, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম তথা মুস্তাফার দেশ, ওলি আউলিয়ার দেশের মধ্যে ৯৯% মুসলমানের দেশে ইসকন নামের কুলাঙ্গারদেরকে দেখতে চাই না। যারা ইসলামের জন্য কুলাঙ্গার, নবীর
মুসলমানদের জন্য বিপদ কুলাঙ্গার। এদের মতো কুলাঙ্গারদেরকে আমাদের দেশে রাখবেন, এটা আমরা মানতে পারি না। ইসলাম দুনিয়ার জমিনে এসেছে রাসূলের হাত ধরে। মদিনা থেকে ইসলাম এসেছে, আমাদের দেশের মধ্যে ইসলাম এসেছে আলেম উলামা তথা ওলিয়া উলিয়া থেকে, ওলিয়া উলিয়া থেকে এসেছে।